হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আ এক্সেল এ মূলত অনেক ধরনের ফাংশনই আছে। সো আমরা ধাপে, ধাপে এগুলো শিখবো যে কিভাবে ফাংশন গুলো ব্যবহার করতে হয়। তো আজকে আমরা দেখব সাম, মিনিমাম, মেক্সিমাম এবং এভারেজ এর ফাংশন দিয়ে আমরা কিভাবে এক্সেল এ এই ডাটাগুলো বের করতে পারি। তো এখানে আমি নেম, আ তারপরে এইজ, তারপরে হচ্ছে ওয়েট, হাইট এবং তার জেন্ডার এখানে আপডেট করা আছে। তো এখান থেকে আমি যদি এইজ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এইজের যোগফলের জন্য আমাদের সাম ফাংশনটি ব্যবহার করতে হবে। সো এটা আমি অলরেডি ডান পাশের ফাংশনটা লিখে দিয়েছি যে ইকুয়াল সাম ব্র্যাকেটের মধ্যে হচ্ছে যে কলামের বা যে রেঞ্জের আপনি সাম চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এন্টার দিলেই মোটামুটি আপনার আ ইনফরমেশন গুলো আপডেট হয়ে যাবে। অর্থাৎ সাম বা যোগফলটা ওখানে শো করবে। এবং মিনিমাম অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি মিনিমাম ফাংশনটি ব্যবহার করেন, তাহলে সেই রেঞ্জের মধ্যে সবচাইতে ছোট যে নাম্বারটি সেটা এখানে দেখতে পারবেন। সেটার ফাংশনটাও আমি ডানে দিয়ে দিয়েছি। একইভাবে যদি মেক্সিমাম নাম্বার বা মেক্সিমাম ভ্যালুটা আপনি দেখতে চান, সেক্ষেত্রে ইকুয়াল ম্যাক্স দিয়ে ফাংশনটা আপনার ব্যবহার করতে পারবেন। যেমন এখানে 35 হচ্ছে জহির তার বয়স। সো এটা কিন্তু 35 দেখাচ্ছে। এবং আপনি যদি এভারেজ জানতে চান যে এই রেঞ্জের মধ্যে যতজন মানুষ আছে তাদের গড় বয়স কত? সেটার জন্য অবশ্যই এভারেজ যে ফাংশন সেটা ব্যবহার করতে হবে। এই ফাংশনটিও আমি ডানে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে ইকুয়াল এভারেজ তারপরে যে রেঞ্জের আপনি এভারেজ করতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন আরকি। সো এখানে আমি অল্প ডাটা নিয়ে দেখিয়েছি। আপনি এখানে আ thousands of ডাটা নিয়ে আপনি ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য এই ফাংশন গুলো ব্যবহার করলে খুব সহজেই যোগফল, মিনিমাম নাম্বার এবং মেক্সিমাম নাম্বার এবং এভারেজ এর নাম্বার গুলো নিতে পারবেন। তো ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।